দীর্ঘ ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠক ব্যর্থ হওয়ার পর যেন আরও অস্থির হয়ে উঠেছে আমেরিকা। অপমান লুকোতে নানা তত্ত্ব নিয়ে হাজির হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিচ্ছেন নতুন নতুন হুমকিও। পাকিস্তানের ইসলামাবাদে শান্তি আলোচনার টেবিল থেকে ইরান ও আমেরিকার প্রতিনিধিরা যখন তিক্ততা নিয়ে উঠে দাঁড়ালেন, তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল শান্তি এখন দূরস্থ। ডোনাল্ড ট্রাম্পের তৃণ থেকে এবার বেরিয়েছে প্ল্যান বি। লক্ষ্য একটাই, তেহরানের অর্থনৈতিক মেরুদণ্ড অর্থাৎ তেলের বাণিজ্যকে সমূলে বিনাশ করা। পারস্য উপসাগরের প্রবেশদ্বার, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীকে কার্যত একটি খাঁচায় পরিণত করতে চলেছে মার্কিন নৌবাহিনী। সেন্ট্রাল কমান্ডের বিবৃতি অনুযায়ী ইরানের লাইফ লাইন হিসেবে পরিচিত 4টি কৌশলগত পয়েন্টে গড়ে তোলা হচ্ছে দুর্ভেদ্য অবরোধ। তেহরানের তেল বা পণ্যবাহী কোনো জাহাজ যাতে সমুদ্রের মুখ দেখতে না পায়, তার জন্য শুরু হয়েছে চূড়ান্ত প্রস্তুতি। আমেরিকার নিশানায় রয়েছে ইরানের অর্থনীতির 4টি স্তম্ভ: খয়েক দ্বীপ, জাস্ক টার্মিনাল, বন্দর আব্বাস এবং বন্দর খমেনি। এই 4টি কেন্দ্র দিয়েই ইরানের অধিকাংশ অশোধিত তেল ও গ্যাস বিশ্ববাজারে পাড়ি দেয়। ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা হলো এই 4 বন্দরে ঢোকা বা বেরোনোর সমস্ত পথ বন্ধ করে দেওয়া। ডোনাল্ড ট্রাম্পের কড়া বার্তা, ইরানকে এবার তাদের নিজেদের ভাষাতেই শিক্ষা দেওয়া হবে। দীর্ঘদিন ধরেই হরমুজ প্রণালীর দখল নিয়ে দড়ি টানাটানি চলছিল। ইরান এই পথকে নিজেদের নিয়ন্ত্রণে রেখে বিদেশি জাহাজের ওপর কার্যত জলদস্যুর মতো কর চাপিয়েছিল। অভিযোগ উঠেছে কোনো কোনো জাহাজকে এই পথ পার হতে $20 লক্ষ পর্যন্ত মাশুল গুনতে হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহী বা ওমানের মতো দেশগুলো যখন তাদের তেল পাঠাতে হিমশিম খাচ্ছিল, ইরান তখন বুক ফুলিয়ে নিজেদের বাণিজ্য চালিয়ে যাচ্ছিল। আমেরিকার এই নতুন পদক্ষেপে সেই দাপট এবার থমকে যেতে পারে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে, এই অবরোধ কেবল ইরানের বিরুদ্ধে। বিশ্বের অন্যান্য দেশ যারা ইরানের বন্দরের সাথে কোনো সংস্পর্শ রাখবে না, তাদের জাহাজ চলাচলে কোনো বাধা দেয়া হবে না। অর্থাৎ নিরপেক্ষ জাহাজ চলাচলের স্বাধীনতা বজায় থাকলেও যে কোনো জাহাজ যদি ইরানের বন্দরে ভেড়ার চেষ্টা করে, তবে তাকে মার্কিন রণতরীর মুখোমুখি হতে হবে। একেই বিশ্লেষকরা বলছেন সার্জিক্যাল ইকোনমিক ব্লকেড। ইসলামাবাদের বৈঠকে ব্যর্থ হওয়ার পর ইরানও পাল্টা সুর চড়িয়েছে। তাদের দাবি, আমেরিকা কোনো সমাধান চায়নি, তারা কেবল বিশ্ববাসীর সামনে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে বৈঠকে নাটক সাজিয়েছিল। বিশ্বাসের কোনো পরিবেশ নেই বলে দাবি করে তেহরান সাফ জানিয়ে দিয়েছে তারা পিছু হটবে না। এই অনড় অবস্থানের কারণেই ট্রাম্পের প্ল্যান বি এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় আতঙ্কের নাম। এই অবরোধের প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতেও। তেলের বাজারে অস্থিরতা চরমে। যদি সত্যি ইরানের এই 4 পয়েন্ট অবরুদ্ধ হয়ে পড়ে, তবে বিশ্ববাজারে অশোধিত তেলের দাম আকাশ ছোঁয়া হওয়া এখন সময়ের অপেক্ষা। মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা কেবল 2 দেশের লড়াইয়ে সীমাবদ্ধ নেই, তা এখন বিশ্বব্যাপী এক প্রবল জ্বালানি সংকটের দিকে ইঙ্গিত করছে।